আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া অ্যাডভাইজার। উনি ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট ঘটে যাওয়া বিপ্লবের অন্যতম ভূমিকা পালন করেছেন এবং ছাত্রদের প্রতিনিধি হিসাবে ওনাকে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং বলতেই হবে ছাত্ররা বাংলাদেশের জন্য লাকি চার্ম। লাকি চার্ম আমি কেন বলছি, কারণ দেখেন এরপর থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিপ্লব ঘটে যাচ্ছে। গত 28শে আগস্ট 7 দলের অংশগ্রহণে নেপালে হয়ে গেল অনূর্ধ্ব-20 সাফ ফুটবল টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ নেপালকে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়েছিল এবং ফাইনালে নেপালকে হারিয়েছে। এর পাশাপাশি ক্রিকেটেও বিপ্লব ঘটে গেল। আজ পাকিস্তানকে 2-0-তে, যেটাকে বাংলা ওয়াশ করে দিয়ে টেস্টে 2-0-তে, তাও পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে জয় ছিনিয়ে আনলো, যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা একটি বিপ্লব। এবং বলতেই হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্রদের প্রতিনিধিত্বকারী এই অ্যাডভাইজার বা ছাত্ররা বাংলাদেশের জন্য লাকি চার্ম। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের অনবদ্য 191 রানের ম্যান অফ দ্য ম্যাচ ইনিংস এবং দ্বিতীয় টেস্টে 26 রানে 6 উইকেট প্রথম ইনিংসে পড়ে যাওয়ার পরে লিটন কুমার দাসের 138 রানের অনবদ্য ইনিংসে বাংলাদেশ 2-0-তে বাংলা ওয়াশ করে দিল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে। এবং মেহেদী হাসান মিরাজ 2 টেস্টে 155 রান এবং 10টি উইকেটের জন্য ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছে। বলতেই হবে ছাত্ররা বাংলাদেশের জন্য লাকি চার্ম এবং তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতের কাণ্ডারি। তবে আরেকজনের কথা না বললেই নয়, নাহিদ রানা। চাঁপাইনবাবগঞ্জের 21 বছরের এই তরুণ 152 কিলোমিটার বা 95 মাইল বেগে পেস বোলিং করে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছে। নাহিদ রানাকে ধন্যবাদ।